ओम तव कथामृतं तप्तजीवनं कविभिडीरितं कल्मषापं श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये बुरिदा जनाः। শ্রী ভগবানের অশেষ কৃপায় আবার আমরা সমবেত হয়েছি শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত থেকে পাঠ এবং আলোচনার উদ্দেশ্য নিয়ে। আমরা অনুসরণ করছি উদ্বোধন থেকে প্রকাশিত 1986 সালের সংস্করণ, যেটি দিনানুযায়ী প্রকাশিত হয়েছিল কথামৃত। মাস্টারমশাইয়ের বাড়িতে থেকে যেটি প্রকাশিত হয়েছিল এটি সেই সংস্করণটি নয়। আমরা বিগত দিন পড়ছিলাম 24শে অগস্ট 1882 খ্রিস্টাব্দ, শেষ করেছিলাম এই অংশ দিয়ে। ঠাকুর বলছেন, শ্রীরামকৃষ্ণদেব বলছেন, আত্মার সাক্ষাৎকার না হলে সন্দেহ ভঞ্জন হয় না, তার কৃপা হলে আর ভয় নাই। বাপের হাত ধরে গেলেও বরং ছেলে পড়তে পারে, কিন্তু ছেলের হাত যদি বাপ ধরে আর ভয় নাই। তিনি কৃপা করে যদি সন্দেহ ভঞ্জন করেন আর দেখা দেন আর কষ্ট নয়, তবে তাকে পাওয়ার জন্য খুব ব্যাকুল হয়ে ডাকতে ডাকতে সাধনা করতে করতে তবে তার কৃপা হয়। ছেলে অনেক দৌড়াদৌড়ি করছে দেখে মার দয়া হয়, মা লুকিয়েছিল এসে দেখা দেয়। এই অবধি ঠিক ছিল। এরপরে মাস্টারমশাইয়ের মনে একটা সংশয় এসেছে, এটা আমাদের সকলের মনেতেই সংশয় আসে যে তিনি যদি দেখাই দেবেন তাহলে এরকম ঘোরাঘুরি করাচ্ছেন কেন। মনি ভাবিতেছেন তিনি দৌড়াদৌড়ি কেন করান। ঠাকুর অমনি বলিতেছেন তার ইচ্ছা যে খানিক দৌড়াদৌড়ি হয়, তবে আমোদ হয়। তিনি লীলায় এই সংসার রচনা করেছেন, এরই নাম মহামায়া। তাই সেই শক্তিরূপিণী মার শরণাগত হতে হয়। মায়া পাশে বেঁধে ফেলেছে, এই পাশ ছেদন করতে পারলে তবে ঈশ্বর দর্শন হতে পারে। এই কথা বলছেন তিনি। আপনারা দেখবেন নিজেদের জীবন দিয়ে আপনারা উপলব্ধি করতে পারবেন যে কোনো জিনিস খুব সহজে যদি আমরা পেয়ে যাই, সেই জিনিসের মূল্য আমরা অনেক সময় বুঝি না। আমরা দেখেছি যখন নরেন্দ্রপুরে ছিলাম তখন ওখানে লোকশিক্ষা পরিষদে অনেক কর্মীরা ছিলেন যারা গ্রাম সেবা থেকে এসেছিলেন। তাদের কোনো রকম ইন্টারভিউ হয়নি, খুব ভালো কাজ করছেন গ্রামে, ভীষণ রকমের ভালো কাজ করছেন। এইসব ভাবনা চিন্তা থেকে এক একটি ছেলেকে বিভিন্ন জায়গা থেকে নিয়ে আসা হয়েছে। তারা প্রথম দিকে সত্যি সত্যি ভীষণই ভালো কাজ করতেন, কিন্তু পরবর্তীকালে দেখা যেত তারা এই যে চাকরি পাওয়ার যে মর্ম সেইটি তারা বোঝেন না। ফলে তারা প্রাণ খুলে ফাঁকি দেন, প্রাণ খুলে তারা তাদের মতো করে চলেন। এই দৌড়াদৌড়িটার প্রয়োজন আছে, কারণ যে জিনিসটা আমি পাচ্ছি সেটা যদি খুব সহজে পেয়ে যাই তাহলে এই সহজে প্রাপ্তি আমাদেরকে একটা কোনো বিষয় সম্পর্কে একটা সম্যক ধারণা দেবে না, সেটার কতখানি গুরুত্ব আছে সেইটা আমাদের বুঝতে সাহায্য করবে না। ভগবান এই কারণে কৃপা করেন না। আগেকার দিনে আমরা যখন সাধু হতে এসেছি, আজ থেকে 30 বছর আগে, তখন বারবার ফিরিয়ে দেওয়া হতো। একবার আপনি এলেন, বললেন ঠিক আছে এত তারিখ আসবে, আবার যেদিন উঠে এলেন সেদিন আপনাকে ফিরিয়ে দেওয়া হতো। এটা পূজনীয় আত্মস্থানন্দজি মহারাজের স্টাইল ছিল। তিনি দেখতে চাইতেন যে প্রত্যেকের ভেতরে সেই বৈরাগ্য আছে কিনা, প্রত্যেকের ভেতরে সেই ভালোবাসাটা আছে কিনা। শুধুমাত্র শিক্ষাগত যোগ্যতা বা তার মন্ত্র দীক্ষা হচ্ছে এগুলো কখনোই সাধু হবার জন্য যথেষ্ট বলে তিনি মনে করতেন না। দীক্ষার ক্ষেত্রেও পরবর্তীকালে যখন আত্মস্থানন্দজি দীক্ষা দেওয়া শুরু করলেন, তিনি ফেরত পাঠাতেন। একেবারে গিয়েই দীক্ষা হয়েছে এরকম কেউ রেয়ার। তিনি বারবার ফেরত পাঠাতেন, বারবার দেখতে চাইতেন যে কতটা আকুতি আছে। কারণ এই যে বারবার ফিরে যাওয়ার ফলে তার ভিতরে সত্যিকারের আকুতি বা জেদ তৈরি হয়। ঠাকুরও তাই বলছেন যে তার ইচ্ছা যে খানিক দৌড়াদৌড়ি হয় তবে আনন্দ হয়। তার ইচ্ছা যে তাকে খোঁজবার চেষ্টা করবে। খুব সুন্দর একটা উদাহরণ আছে, এটার কথা আমি অনেকবারই বলেছি। সরজুবালা দেবী তিনি আমাদের গৌরীমার স্কুলে পড়াতেন। একদিন তিনি গৌরীমার স্কুল থেকে পড়িয়ে এসেছেন, এসে বসেছেন এবং বসে মায়ের বাড়িতে এসেছেন। একতলা থেকে দোতলায় যখন উঠেছেন ভাবছেন গিয়েই মার সঙ্গে দেখা হবে, গিয়ে মায়ের সঙ্গে দেখা হবে। এ ঘর খুঁজছেন, ও ঘর খুঁজছেন, তার পাশে ঘর খুঁজছেন, সব কটা ঘর খোঁজার পরে তিনি ছাদে গিয়েছেন। অদ্ভুত এক ব্যাকুলতা তৈরি হয়েছে। আমাদের গানেতে একটা ভারী সুন্দর কথা বলা আছে, বলছেন আড়াল থেকে শুনেন পাছে দেখিলে না ডাকে আয়।
মা ভগবান আড়াল থেকে শোনেন। কেন আড়াল থেকে শোনেন? না কাছে এলে যদি তাকে না ডাকে, তিনি চান এই ছেলে খেলাটা হোক, এতে হতে থাকুক, এইটি তিনি চান। এইখানে গিয়ে আমরা ছেড়েছিলাম, ভগবান বলছেন যে সেই শক্তির স্বরূপিণী মার শরণাগত হতে হয়। মায়া পাশে বেঁধে ফেলেছে, এই পাশ ছেদন করতে হলে, তবে ছেদন করতে পারলে তবেই ঈশ্বর দর্শন হতে পারে। ভগবান সবসময় আমাদের মায়ার বন্ধনে বেঁধে রাখেন। এই ঘটনা আছে, আজকে সকালেই আমরা এটি নিয়ে আলোচনা করছিলাম। সেখানে আছে ঠাকুরের জীবনের ঘটনা। শ্রীরামকৃষ্ণদেব ধরাধামে অবতীর্ণ হবেন, গদাধর দর্শন দিলেন, তারপরে এদিকে মা দর্শন করলেন যোগীদের শিবের মন্দির থেকে। তার ভিতরে সেই স্রোত এসে গেল, জ্যোতিস্বরূপ স্রোত এলো। তারপরে তিনি কত রকমের দর্শন করছেন, হাসে চড়া ঠাকুর, তিনি হচ্ছেন চন্দন বনের ভেতরে আছে, নুপুরের রুনুঝুনু। একেবারে তারা একবার কনফার্ম যে স্বয়ং ভগবান অবতার পুরুষ তাদের ঘরে জন্মগ্রহণ করছেন। ছোট্ট শিশু জন্মগ্রহণ করলেন, জন্মানো মাত্রই সে সাধারণ শিশু, সে সাইজে একটু বড়, বলা 6 মাসের মতো বাচ্চা, এরকম বড় বাচ্চা। সেই জন্যেই সেই ভস্যে একেবারে বিভূষিত হয়ে থাকলো। তাকে ধোয়ানোর পর যখন ক্ষুদিরাম চট্টোপাধ্যায়ের হাতে দেওয়া হলো, তখন তিনি তার হাত পা সমস্ত পরীক্ষা করে দেখলেন পায়ের তলায় শঙ্খচক্র, গদা, পদ্ম ইত্যাদি চিহ্ন আছে। তিনি কনফার্ম হয়ে গেলেন যে স্বয়ং ভগবান তার ঘরে জন্মগ্রহণ করেছে। কিন্তু মুহূর্তের মধ্যে তিনি শ্রীরামকৃষ্ণের হাসি মুখটা দর্শন করা মাত্র এই যে তার এতদিন ধরে যে একটা কনভিকশন, সেটা সম্পূর্ণ মিথ্যে হয়ে গেল। তিনি একবারে সেই তার বাৎসল্য রাশে একবারে ডুবে গেলেন, একদম তার সেই ভাবনা চিন্তার জগতে তিনি যেন একদম ডুবে গেলেন। তার মনে হতে থাকলো না যে এটি অবতার পুরুষ। তিনি ভাবছেন তারই সন্তান তার কাছে এসেছে, তার এখানে এসেছে। বলছেন এইটা হচ্ছে মহামায়া, মায়া আবরণ আবৃত করে রাখে। আমরা কি জানি না আমাদের ভেতরে অনন্ত শক্তি বিরাজমান? আপনারা রোজ নিজেদের একটু ভালো করে দেখুন, স্পেশালি মায়েদের আমি বলে থাকি, কি অসীম শক্তি আছে। সেই সকাল থেকে উঠে রোজ একঘেয়ে কাজ, আনন্দের সঙ্গে ভালোবাসার সঙ্গে সে সকাল থেকে রাত অবধি করে চলেছেন। সকালে চা করছেন, চা শেষ হয়ে যাওয়ার পরই ছেলেদের জন্য স্কুলে রান্না করছেন, কর্তাদের রান্না করছেন, নিজের খাওয়ার সুযোগ নেই। তারপরে তারা চলে গেলে ঘর দুয়ার পরিষ্কার করছেন, নিজের এক সামান্য কিছু খাওয়া দাওয়া করছেন, দুপুরের খাওয়া সেরেই আবার বিকেলে কি টিফিন হবে তার ব্যবস্থা করছেন, সামান্য বিশ্রাম নেই। কর্তারা সারাদিন অফিস করে সে ক্লান্ত হয়ে হয় পাড়ার ক্লাবে যাচ্ছেন বা টিভি দেখছেন, তার এতটুকু কোথাও কোনো সুযোগ নেই। তিনি ছুটে চলেছেন। রাত্রিরে খাওয়া দাওয়া হয়ে গেলে সবাই ক্লান্ত, যে যার ঘরে ঘুমিয়ে পড়ছেন, কিন্তু তার কোনো ক্লান্তি নেই। এই যে অসীম শক্তি, এটা আসে কোথা থেকে? মানে ভগবানের ভিতরে শক্তি, ভগবান এই শক্তি আমাদের ভিতরে দিয়েছেন, আমরা সেটা বুঝতে পারি না, সেটা আমাদের ফল্ট। কিন্তু সে অসীম শক্তি দিয়েছে। কেউ যদি মনে করে থাকে এই অসীম শক্তি তার ভেতরে আছে এবং সেটা যদি সে অনুসন্ধান করতে পারে, তাহলে আর তার কোনো সমস্যা নেই। তখন সে অনন্তের সাথে, তার যে অনন্ত সত্তাকে চিনতে পেরে এই ছোট্ট যে সংসারের গণ্ডির বাইরে চলে যায়, তার মন আর এই সংসারের গণ্ডির ভেতরে ঘোরাফেরা করে না। শ্রীরামকৃষ্ণদেব বলছেন তার কৃপা পেতে গেলে আদ্যাশক্তিরূপিণী তাকে প্রসন্ন করতে হয়। তিনি মহামায়া, জগৎকে মুক্ত করে সৃষ্টি স্থিতি প্রলয় করছেন। তিনি অজ্ঞান করে রেখে দিয়েছেন। সেই মহামায়া ঘর ছেড়ে দিলে তবে অন্দরে যাওয়া যায়। বাইরে পড়ে থাকলে বাইরের জিনিস কেবল দেখা যায়, সেই নিত্য সচ্চিদানন্দ পুরুষকে জানতে পারা যায় না। তাই পুরাণে কথা আছে, চণ্ডীতে মধুকৈটববধের সময় ব্রহ্মাদি দেবতারা মহামায়ার স্তব করেছিলেন। শক্তি জগতের মূলাধার। সেই আদ্যাশক্তির ভিতরে বিদ্যা ও অবিদ্যা দুই আছে। অবিদ্যা মুক্ত করে, অবিদ্যা যা থেকে কামিনী কাঞ্চন মুক্ত করে, আর বিদ্যা যা থেকে ভক্তি, দয়া, জ্ঞান, প্রেম ঈশ্বরীয় পথে লয়ে যায়। সেই অবিদ্যাকে প্রসন্ন করতে হবে, তাই শক্তির পূজা পদ্ধতি। তাকে প্রসন্ন করবার জন্য নানাভাবে পূজা করতে হয়। দাসী ভাব, বীর ভাব, সন্তান ভাব। বীর ভাব অর্থাৎ রমণ দ্বারা তাকে প্রসন্ন করা। শক্তি সাধনা সব ভারী উৎকট সাধনা ছিল, চালাকি নয়।
আমি মার দাসী ভাব সুখী ভাবে 2 বৎসর ছিলাম। আমার কিন্তু সন্তান ভাব শ্রীলোকের স্তন মাতৃস্তন মনে করি। মেয়েরা এক একটি শক্তির রূপ। পশ্চিমে বিবাহের সময় বরের হাতে ছুরি থাকে, বাংলাদেশে জাঁতি থাকে। অর্থাৎ এই শক্তি রূপা কন্যার সাহায্যে বর মায়াপাশ ছেদন করবে। এটি বীর ভাব। আমি বীর ভাবে পূজা করি নাই, আমার সন্তান ভাব। কন্যা শক্তি রূপা বিবাহের সময় দেখো নাই, বর বোকাটি পিছনে বসে থাকে আর কন্যাটি কিরকম নিঃসঙ্গ। এই হচ্ছে কথা। এই ভগবানকে পেতে হলে বলছেন বাইরে থাকলে হবে না। এই যেমন আমাদের এখানে আপনারাই খুব ভালো করে যদি লক্ষ্য করেন দেখবেন, আমাদের এখানে কিছু মানুষ আসেন, তারা মন্দিরে চতুর্দিক ঘুরে বেড়ান। এই ফুল দেখেন, পাতা দেখেন, গোশালায় গিয়ে গরু দেখেন, কিন্তু ভুলেও কখনো মন্দিরে এসে ভগবানকে দর্শন করতে তাদের ইচ্ছে করে না। তারা জানতেই পারেন না যে তারা এইখানে আছেন। আমাদের এখানে যারা টোটোওয়ালা অটোওয়ালারা আছে, গত 96 বছর ধরেই আশ্রম চলছে, কত ছাত্র বেরিয়ে গেছে, কত পরিচিতি, কিন্তু যখনই কেউ বলে গঙ্গাসাগর রামকৃষ্ণ মিশনে যাব, তখন আমাদের গঙ্গাসাগর ইউনিটে সেইখানে অটোওয়ালা টোটোওয়ালারা নিয়ে চলে যায়। তারা মনে করে ওটাই বোধহয় জায়গা, যেখানে 7 দিন মাত্র চলে, যে ইউনিটটা 7 দিন মাত্র চলে, সেইটা সত্য হয়ে যায়। আর যেটা গত 96 বছর ধরে মানুষকে সেবা দিয়ে যাচ্ছে, সর্বাবস্থায় সুখে দুঃখে সর্বাবস্থায় সেবা দিয়ে যাচ্ছে, সেই জায়গাটা একবারে সম্পূর্ণ মিথ্যা হয়ে যায় আমাদের কাছে। এটা হচ্ছে কথা। আমরা জীবনের গভীরে প্রবেশ করতে পারি না। কেন গভীরে প্রবেশ করতে চাই না? তার কারণ হচ্ছে এই ভেতরে যদি গভীরে প্রবেশ করি, তাহলে আমাদের মনে হয় আমরা বোধহয় শেষ হয়ে যাব। এই ভয় যে সাধারণ মানুষের ছিল তা না, স্বয়ং স্বামী বিবেকানন্দেরও ছিল। তিনি ব্রহ্মভাবে তুরীয়ভাবে থাকতে চেয়েছিলেন, মাঝে মাঝে এসে একটুখানি খাওয়া দাওয়া করে আবার ফিরে যাবে, এই তার ভাবনা চিন্তায় ছিল। অমৃত সাগরে ডুবলে মানুষ মরে না, মানুষ অমর হয়ে যায়, এই কথাটাকে ঠাকুর বুঝিয়েছিলেন। এই শক্তি সাধনা করতে হয়। শক্তি সাধনা না করলে কিছুতেই কিছু হয় না। দেখবেন বাড়িতে গিয়ে আপনার কিছু টাকা পয়সার দরকার, কোথাও হোটেল রেস্টুরেন্টে খাবেন, এই অভিজ্ঞতা আপনাদের প্রায় সকলের, আমার তো বটেই। বাবাকে বলা যায় না, বাবাকে বলে 2 ঘা খেয়ে যেতে হবে, কিন্তু ওই 2 ঘা খাওয়ার পরে মা ঠিক বেরোনোর সময় হাতে গুঁজে দেন 2টি পয়সা। মা আমাদের মুক্তির পথটা ঠিক করে দেন। এটা জীবন থেকে সাধন, সব ক্ষেত্রে এটা কাজে লাগে। এই কারণে শক্তির সাধনা করতে হয়। শক্তিকে প্রসন্ন করতে হয় কিভাবে? দাসীভাবে, বীরভাবে এবং সন্তানভাবে। আমি তোমার দাস এইভাবে, আমি তোমার সন্তান এইভাবে, বীরভাবে। বীরভাবে বলতে অনেকেই বোঝায় যে পুরুষ এবং স্ত্রীতে যেরকম রমণ হয় তা নয়, মন্ত্রের সঙ্গে মন্ত্রের রমণ। যত আমরা মন্ত্র জপ করতে থাকবো, মন্ত্রের ভেতরে অন্তর্নিহিত বীজের যে শক্তি, সেটা একটু একটু করে বিকশিত হতে থাকে। আমাদের ভেতরের মালিন্য চলে যাবে, আমাদের ভেতরে যে উজ্জ্বল সত্তা সেটা বিকশিত হবে। এবং সেই উজ্জ্বল সত্তা যখন বিকশিত হবে, যেরকম পুরুষ এবং স্ত্রীর রমণে সন্তানের উৎপন্ন হয়, ঠিক সেই রকম এই মন্ত্রের সঙ্গে মন্ত্রের রমণে আমার ভেতরে একটা নতুন মানুষের জন্ম হবে, যে ঈশ্বর বই, ঈশ্বরীয় চিন্তা বই আর সে কিছু করবে না, পবিত্রতার আধার তৈরি হবে। এটা হচ্ছে কথা। এই কারণে বীরভাবে সাধন আমরা বাইরে থেকে বুঝতে পারি না। আমরা মনে করি ওইভাবে আচারী সাধনটাই ওই রকম, মানে আমরা বাইরের বাহ্যিক দিকটা দেখেই আমাদের এই করে থাকি। আমার মনে আছে একবার পুরীতে গিয়েছিলাম, সেখানে গিয়ে দেখলাম ভারত সেবাশ্রম সঙ্গে তলোয়ার ছোড়া এসব দিয়ে আরতি করা হচ্ছে। তারপর ফিরে এসেছি, সে ভূতেশানন্দজির সঙ্গে দেখা করতে গেছি। সবাই প্রশ্ন করে, আমি ভাবলাম আজকে আমার কাছে একটা ভালো প্রশ্ন আছে। আমি মহারাজকে বললাম, মহারাজ বীরভাবে সাধনটা কিরকম সাধন? মহারাজ বললেন, বাবু তোমাকে যেভাবে সাধন শিখিয়েছি সেইভাবেই সাধন করার, অন্য কোনোভাবে সাধন প্রয়োজন নেই। সবচেয়ে সহজ যেটা আমরা করতে পারি সেটা হচ্ছে দাসী ভাব বা সন্তান ভাব। শ্রীরামকৃষ্ণদেব নিজের ওপর আরোপ করেছেন, আমি তার সন্তান। সন্তান হলে সবচেয়ে ভালো। আপনাদের মনে আছে যে সুরেন্দর এসেছে শ্রীরামকৃষ্ণের কাছে, ভীষণ অহংকার তার, অথচ ভেতরে ভেতরে ভীষণ দ্বন্দ্ব তার, গলা অবধি তার ধারেতে ডুবে গেছে। এত রোজগার করেন, কিন্তু তথাপি সেই বাজারে এত ধার, সেটা থেকে তিনি বেরোতে পারছেন না। এত মদ খান, একবারে চুর হয়ে থাকেন,
বুঝতে পারছেন তার জীবনী শক্তি কমে যাচ্ছে, কিন্তু তার থেকে বেরিয়ে আসতে পারছেন না। রামচন্দ্র দত্ত তাকে ধরে নিয়ে গেলেন। তিনি বললেন, যদি তোমার পরমহংস একটু বেচালে কিছু বলে, তার দুটো কান আচ্ছা করে মুখে দিয়ে চলে আসবে। তিনি গেলেন, গিয়ে ঠাকুরকে প্রণামও করলেন না, ঘরের একটা কর্নারে বসে থাকলেন। অবাক বিস্ময়ে দেখছেন সবাই এই 800 টাকা বেতনভোগী, তখনকার দিনে 800 টাকা নয়, এই বেতনভোগী সুরেন্দ্রের দিকে সবাই সুরেন্দ্র সুরেন্দ্র করে, ঠাকুর তার দিকে ফিরেও তাকাচ্ছেন। তিনি অন্যদের সঙ্গে কথা বলছেন। তিনি অবাক বিস্ময়ে মানুষকে দেখছে, এরকম লোক দেখেননি আগে কখনো। একটা নিরক্ষর একটা মন্দিরের পূজারী, তার কিনা এত ভাব, এই ইংরেজিতে এই হিন্দিতে একটা শব্দ আছে ভাব, এত নিজেকে দাম নিয়েছে যে আমাদেরকে ফিরেও তাকাচ্ছে না। তিনি বলছেন সবাই বাঁদরের ছানার ভাব আরোপ করতে চায় নিজের উপর, কেন কেউ কেউ বেড়ালের ছানার ভাব আরোপ করে না? দুটো ছানার মধ্যে ফারাক আছে। মা বাঁদরি আপনাকে করলে নিতেও পারে, নাও নিতেও পারে, ছুঁড়েও ফেলে দিতে পারে তার সন্তানকে, কিন্তু বিড়াল ছানা সে কিচ্ছু করে না, সে মিউ মিউ করে ডাকে। মা তাকে ঘাড়ে ধরে ধরে কয়লার গাদায় রাখুন, ছায়ের গাদায় রাখুন, বাবুদের বিছানায় রাখুন, যেখানেই রাখুন সে সেইখানেই থাকে। সে জানে ভগবান তার জন্য যে ব্যবস্থা করেছে, তার মা তার জন্য যে ব্যবস্থা করেছে, সেই ভাবটাই সঠিক। হঠাৎ করে এটা যেন ফ্ল্যাশ হলো সুরেন্দ্রর মনে। তার মনে হতে থাকলো, আরে ভগবান যখন আমার সমস্ত ভার গ্রহণ করেছেন, তখন আমি অন্যরকম কিছু নেব কেন? যে সুরেন্দ্র অহংকারী একবারে মটমট করছিলেন, তিনি আসার সময় ঠাকুরকে একেবারে সাষ্টাঙ্গে প্রণাম করলেন। ঠাকুরও তাকে বললেন আবার এসো। তিনি বলছেন ফিরে আসার পথে যে উনি এমন কান মুলে দিয়েছেন, উনি পরমহংসের কান মুলবেন বলে গিয়েছিলেন, কিন্তু এমন কান মুলে দিয়েছে, এই কান মোলা খেয়ে আসে আর অন্য কোনো কিছু করতে পারছে না। এটা হচ্ছে কথা। ভগবানের কাছে একটা ভাব নিয়ে আরোপ করতে, সেটা সবচেয়ে সহজ ভাব হচ্ছে সন্তান ভাব। যে অবস্থাই হোক না কেন, আমি তাঁর কাছে, আমি তার শরণাগত, তিনি আমাকে রক্ষা করবেন, তিনি আমাকে পালন করবেন, যা হয় হোক না কেন আমি নিজের জন্য ভাববো না, তিনি আমার সমস্ত দায়িত্ব গ্রহণ করেছেন। শ্রীরামকৃষ্ণ বলছেন ঈশ্বর লাভ করলে তার বাইরের ঐশ্বর্য, তার জগতের ঐশ্বর্য ভুল হয়ে যায়। তাকে দেখলে তার ঐশ্বর্য মনে থাকে না। ঈশ্বরের আনন্দে মগ্ন হলে ভক্তের আর হিসাব থাকে না। নরেন্দ্রকে দেখলে তার নাম কি, তোর বাড়ি কোথায়, এসব জিজ্ঞাসা করার দরকার পড়ে না। জিজ্ঞাসা করবার অবসর কই। হনুমানকে একজন জিজ্ঞাসা করেছিল, আজ কি তিথি? বলছেন, হনুমান বললেন, ভাই আমি আর বার তিথি নক্ষত্র এসব কিছুই জানি না, আমি এক রাম চিন্তা করি। যখন আমরা আমাদের উদ্দেশ্যের দিকে এগিয়ে যাই, তখন বিধয় অন্যান্য জিনিসগুলো থেকে কখনো আমাদের মন আসে না। আমাদের মনে আছে পূজ্যপাদ আনন্দস্থান জিজ্ঞেস করতেন যে ঠাকুরকে কি রঙের কাপড় পরানো হয়েছে, কি ফুলের মালা পরানো হয়েছে। কেউ বলতে পারতাম আমরা, কেউ বলতে পারতাম না। যারা বলতে পারতেন না মহারাজ তাদের কিছু বলতেন না, আর যারা বলতে পারতেন তাদের ভীষণ ধমক দিতেন। আমার তখন মনে হতো, কেন এরা ধমক দেয়? বলতে পারছে তো, ঠাকুরকে লক্ষ্য করেছে তো, ঠাকুর কি রঙের কাপড় পরেছেন, কি ফুলের মালা পরেছেন। আসলে বাহ্যিক ঐশ্বর্যটা তাদের কাছে ইম্পর্টেন্ট হয়ে গেছে। এখন বুড়ো হচ্ছি যখন, তখন অনুভব করতে পারি এই বাহ্যিক ঐশ্বর্যের প্রতি যদি আমাদের আকর্ষণ থাকে, তাহলে তার ভেতরের মানুষটাকে কিছুতেই দেখা যাবে না। আমরা শ্রীরামকৃষ্ণকে দেখতে এসেছি, তাকে দেখলে বিভোর হয়ে যাওয়া। আমার মনে আছে তখন আমরা সদ্য ব্রহ্মচারী হতে এসেছি, তখন ব্রহ্মচারীদের ঠাকুরের গর্ভমন্দিরের মধ্যে প্রবেশ করতে দেওয়া হতো না। যতক্ষণ না মুক্ত কচ্ছ হচ্ছে ততক্ষণ অবধি তাদের প্রবেশ করতে দেওয়া হতো না। কিন্তু ফলহারিণী কালী পুজোর দিন এত ফল এসেছে সেবারে, এবং সব ফল নিবেদন করে দেওয়া হয়েছে। ঠাকুর ঘর বন্ধ হবে, দ্রুত নাটমন্দির খালি করতে হবে, তাই আমাদের ব্রহ্মচারীদের কয়েকজনকে ভেতরে ঢুকতে দেওয়া হলো, যাতে আমরা তাড়াতাড়ি করে বালতিগুলো বাইরে নিয়ে চলে আসতে পারি। গিয়ে আমাদের বলে দেওয়া হয়েছিল, গিয়ে গঙ্গা জলও দেওয়া হয়েছিল, বলছি গিয়ে আগে ঠাকুরকে প্রণাম করবে, তারপরে বালতিগুলো নেবে, তারপরে বেরিয়ে আসবে। আমরা গিয়ে ভেতরে ঠাকুরের সেই অপূর্ব রূপ দেখে অবাক বিস্ময়ে তাকিয়ে আছি। যে উদ্দেশ্যে পাঠানো হয়েছিল সেই উদ্দেশ্যটা ভুলে গেছি। আপনারা দেখবেন দক্ষিণেশ্বরের মন্দিরে গেলে ঠিক এইরকম হয়। দক্ষিণেশ্বরের মন্দিরে আপনি অত ভিড়, অত হইচই, কিন্তু যখন জগন্মাতার সামনে গিয়েছেন আপনাকে ঠেলছে, কিন্তু আপনি এগোতে পারছেন না। এমন এক দিব্য আকর্ষণ, তাকে দেখে সমস্ত ভুল হয়ে যায়। আপনি জানেন পকেট মারে আপনার মোবাইল ফোনটা তুলে নিতে পারে,
পকেট মার আপনার পকেটটা কেটে দিতে পারে, সব জানেন, কিন্তু তবু আপনি এগোতে পারছেন, এমন তার দিব্য রূপ। দেখুন, প্রতিমা তার প্রতিরূপ দেখে আমাদের এরকম হয়। যখন আমরা ঈশ্বরকে চিন্তা করি, ঈশ্বরকে ভাবনা করি, তখন আমাদের কীরকম হয় এটা আমাদের ভাবা দরকার। তাই তিনি বলছেন যে তাকে জানলে আর ওই বাইরের ঐশ্বর্য, এসবের ঈশ্বর লাভ করলে বাইরের ঐশ্বর্য এসবের কিছু মনে হয় না। হনুমান ভুলেই গেছে, আজ শনিবার না রবিবার কি, বলছেন আমি কেবল এই ভগবত রাম চিন্তা করি, আমার আর অন্য কোনো চিন্তা নেই। আজকের পরবর্তী অংশ, চতুর্থ পরিচ্ছেদ, পূর্ব কথা, শ্রীরামকৃষ্ণের প্রথম প্রেমোন্মাদের কথা 1858 সালে। আজকে তাঁর কাছে আছেন কৃষ্ণকেশর, ইঁড়েদার সাধু, হলধারী যতীন্দ্র জয় মুখার্জি ও রাসমণি। আজ ঠাকুর শ্রীরামকৃষ্ণ মহানন্দে আছেন। দক্ষিণেশ্বর কালীবাড়িতে নরেন্দ্র আসিয়াছেন, আরও কয়েকটি অন্তরঙ্গ আছেন। নরেন্দ্র ঠাকুর বাড়িতে আসিয়া স্নান করিয়া প্রসাদ পাইয়াছে। আজ 31শে আশ্বিন শুক্লা চতুর্থী তিথি, 16ই অক্টোবর 1882 খ্রিস্টাব্দ সোমবার। আগামী বৃহস্পতিবার সপ্তমী তিথিতে শ্রী শ্রী দুর্গা পূজা। ঠাকুর শ্রীরামকৃষ্ণের কাছে রাখাল, রামলাল ও হাজরা আছে। নরেন্দ্রের সঙ্গে আরেকটি দু একটি ব্রহ্মজ্ঞানী ছোকরা আসিয়াছেন। আজ মাস্টারও আসিয়াছেন। ছবিটা বলছেন যে ঠাকুরের কাছে তখন নিত্য থাকেন রাখাল, রামলাল আর হচ্ছে হাজরা। হাজরা মশাই থাকতেন, তিনি ঠাকুরের গায়ের লোক, তিনি থাকতেন। তিনি ভাবতেন যে পরমহংস মশাইয়ের সাথে কাছে অনেক বড় বড় মানুষ আসে, এদের সামনে একটু জব ধ্যানের নাটক করলে একটু পয়সা কড়ি পাওয়া যাবে, দেশেতে কিছু ধার আছে সেগুলো শোধ করা যাবে। পরমহংস মশাইকে নিয়ে তার কোনো মাথা ব্যথা ছিল না, এবং ঠাকুরও তার সঙ্গে খুব মজা করতেন। তিনি সবসময় দেখতেন যে হাজরা যেন তার নিরাকার সত্তার কথা তার ভক্তদের না বলে, তাহলে এরা তৈরি হওয়ার আগেই শেষ হয়ে যাবে। ওই কারণে যখনই নরেন্দ্র এবং হাজরা গল্প করতেন, ঠাকুর সেইখানে গিয়ে মাঝখানে গিয়ে কাবাব মে হাড্ডির মতো চলে যেতেন। বলতেন, মজা করে বলতেন, উপহাস করে বলতেন, হাজরা হলো নরেন্দ্রের ফেরেন্ডো, নরেন্দ্রের বন্ধু হচ্ছে হাজরা। সেই হাজরা তার কাছে আছেন। হাজরা ঠাকুরকে খুব ভক্তি বিশ্বাস করতেন, কিন্তু একই সঙ্গে ঠাকুরের সম্পর্কে উল্টোপাল্টা কথাও বলতেন। নরেন্দ্রের কল্যাণে হাজরা, শ্রীরামকৃষ্ণ হাজরাকে কৃপা করেছিলেন। নরেন্দ্র অনুরোধ করেছিলেন তিনি যেন হাজরাকে কৃপা করেন, এবং হাজরাকে তিনি কৃপা করেছিলেন, তার ইষ্ট দর্শন হয়েছিল। নরেন্দ্র ঠাকুরের কাছেই আহার করিলেন। আহারান্তে ঠাকুর শ্রীরামকৃষ্ণ তার ঘরের মেঝেতে বিছানা করিয়া দিতে বলিলেন। নরেন্দ্রাদি ভক্তেরা, বিশেষত নরেন্দ্রের বিশ্রাম করবেন। মাদুরের ওপর লেপ বালিশ পাতা হইয়াছে। ঠাকুর বালকের ন্যায় নরেন্দ্রের কাছে বিছানায় বসিলেন। ভক্তের সহিত, বিশেষত নরেন্দ্রের সহিত, নরেন্দ্রের দিকে মুখ করিয়া মহা আনন্দে কথা কহিতেছেন। নিজের অবস্থা, নিজের চরিত্র গল্পচ্ছলে বলিতেছেন। দেখার মতো বিষয় যে ভক্তরা নরেন্দ্র ঠাকুরের কাছে কি প্রিয় ছিল। একটু একটু ঠান্ডা পড়তে শুরু করেছে, গরম ঠান্ডা, গঙ্গার তীরে তার বাস, একটু একটু ঠান্ডা পড়তে শুরু করেছে। তাই শুধু মাদুর নয়, মাদুরের উপর লেপ পেতে দিয়েছেন। তার দুটো অর্থ, উষ্ণ হবে, আবার একই সঙ্গে বিছানাটা নরম হবে। সে যে বিশ্রাম করবে, এটা যেন ঠিক ঠিক বিশ্রাম হয়। দেখুন কত কিছু খোঁজ নিচ্ছেন। খাবারের পর তারা বিশ্রাম করবে, এই ব্যবস্থা তিনি রেখেছেন। শ্রীরামকৃষ্ণ নরেন্দ্রাদি ভক্তদের প্রতি, আমার এই অবস্থার পর কেবল ঈশ্বরীয় কথার জন্য ব্যাকুলতা হতো। কোথায় ভাগবত, কোথায় আধ্যাত্ম, কোথায় মহাভারত খুঁজে বেড়াতাম। এঁড়েদার কৃষ্ণ কিশোরের কাছে অধ্যাত্ম শুনতে যেতাম। কৃষ্ণ কিশোরের কি বিশ্বাস, বৃন্দাবন গিয়েছিল, সেখানে একদিন জলতৃষ্ণা পেয়েছিল। কুয়োর কাছে গিয়ে দেখে একজন দাঁড়িয়ে আছে। জিজ্ঞাসা করাতে সে বললে, আমি নিজ জাত, আপনি ব্রাহ্মণ, কেমন করে আপনাকে জল তুলে দেব? কৃষ্ণ কিশোর বললে, তুই বল শিব। শিব শিব বললেই তুই শিব শুদ্ধ হয়ে যাবি। সে শিব শিব বলে জল তুলে দিল। অমন আচারী ব্রাহ্মণ সেই জল খেল। কি বিশ্বাস! এরেদার ঘাটে একটি সাধু এসেছিল। আমরা একদিন দেখতে যাব ভাবলাম। আমি কালীবাড়িতে হলধারীকে বললাম, কৃষ্ণ কিশোর আর আমি সাধু দেখতে যাব, তুমি যাবে? হলধারী বলল, একটা মাটির খাঁচা দেখতে গিয়ে কি হবে? হলধারী গীতা বেদান্তাদি পড়তো কিনা, তাই সাধুকে বললে মাটির খাঁচা। কৃষ্ণ কিশোরকে দিয়ে আমি ওই কথা বললাম। সে মহা রেগে গেল আর বললে, কি হলধারী অমন কথা বলেছে? যে ঈশ্বর চিন্তা করে, যে রাম চিন্তা করে,
আর সেই জন্য সদ্য ত্যাগ করেছে, তার দেহ কিনা মাটির খাঁচায়? সে জানে না যে ভক্তের দেহ চিন্ময়। এত রাত কালীবাড়িতে ফুল তুলতে এসেছিল, হলদারির সঙ্গে দেখা হলে মুখ ফিরিয়ে নিত, কথা কইব না। ঠাকুর এখানে তার অবস্থা বলতে বলতে আমাদেরকে উপদেশ করছেন। যখন আমরা ঈশ্বর চিন্তা করি না, আমরা সাধারণ জীবন যাপন করি, তখন সেরকম নিয়মকানুনের ওইভাবে কোনো প্রয়োজন নেই। কিন্তু ঈশ্বর চিন্তা করলে সেই ভাবটিকে ধরে রাখার জন্য নিজের মনকে সবসময় আপগ্রেড করতে হয়। এই শাস্ত্রাদিতে ভগবানের কথাই বলা আছে, তার লীলার কথাই বলা আছে, এবং এই লীলা চিন্তা করলে আমাদের মনের ভেতরে ভগবানের প্রতি বিশ্বাস আঁকড়ায়। আপনারা যে যে প্রফেশনে আছেন দেখবেন, আপনারা যখন চাকরিতে ঢোকেন আপনাদের নানা রকমের ট্রেনিং দেওয়া হয়। কেন? আপগ্রেড ইয়োরসেলফ। আপনার জ্ঞান, আপনার যে ভক্তি, আপনার জানা, সেটাকে আপগ্রেড করানোর জন্য। আমরা যদি নিজেদের আপগ্রেড করতে না পারি, তাহলে আমাদের জ্ঞান যদি পুরাতন থেকে যায়, তাহলে কিন্তু হবে না। একটা সময়কে বুঝতে হবে যে আমরা একটা দাঁড়ি পড়ে গেছে। আমরা যখন হেডকোয়ার্টার্সে ছিলাম, ইনভেস্টমেন্ট নিয়ে কাজ করতাম, যখন এই কাজ প্রথম শুরু করেছিলাম 14 বছর আগে, তখন দেন উই ওয়্যার স্পেশালিস্ট। কিন্তু আস্তে আস্তে আমরা আর স্পেশালিস্ট নই। যত সময় যেতে থাকলো আমরা আর স্পেশালিস্ট নই। তখন আমাদেরকে এই বিভিন্ন ইনভেস্টমেন্ট হাউসগুলোর কাছ থেকে জ্ঞান নিতে হতো, তাদের সঙ্গে কথা বলতে হতো, তাদের কাছ থেকে শুনতে হতো। তাদের কাছ থেকে শুনলে যেটা হতো সেটা হচ্ছে আমার ভেতরের অন্তর্নিহিত জ্ঞান, তার বিকাশ হতো। এটি কথা আমরা বুঝতে পারতাম, এটা আমরা খুব বুঝতে পারতাম। বাইরের পৃথিবীটা সমস্ত জ্ঞান দরকার। ঠিক সেই রকম মনের জ্ঞান নেবার জন্য বিভিন্ন সাধক যেরকমভাবে সাধন করে গেছে, তাদের অনুভূতির কথা জানা দরকার। উপনিষদকে বলা হয় অপৌরুষেয়। অপৌরুষেয় কেন? না, এটা কেউ সৃষ্টি করেনি। বিভিন্ন সাধক ঈশ্বরকে যেরকমভাবে ভেবেছে, তাদের যেরকমভাবে অনুভূতি হয়েছে, সেই অনুভূতির সমগ্র। এ শুধুমাত্র আমাদের হিন্দু ধর্মে আছে তা নয়, কিন্তু সব ধর্মের মধ্যে আছে। খ্রিস্টান ধর্মে একটি গ্রন্থ আছে ফিলোকালিয়া। ফিলোকালিয়া হচ্ছে বিভিন্ন সন্ত, তারা খ্রিস্টকে, প্রভু যীশু খ্রিস্টকে যেভাবে অনুভব করেছেন, ঠিক সেই ভাবটিকে তারা বর্ণনা করে গেছেন। সেগুলো লেখা, সেগুলো পড়লে কি হয়, নিজের অভিজ্ঞতার সঙ্গে তুলনা করা যায়, নিজের অভিজ্ঞতাকে আপগ্রেড করা যায়। এইটা বলছেন ঠাকুর। বলছেন তিনি ছুটতেন বিভিন্ন জায়গায়। কোথায় অধ্যাত্ম, অধ্যাত্ম মানে অধ্যাত্ম রামায়ণ, কোথায় মহাভারত, কোথায় ভাগবত, এইসব যেখানে ভগবানের কথা আছে সেই সব গ্রন্থ শুনতেন। কেন শুনতেন? লেখাপড়া তো বিশেষ জানতেন না। আর যদি লেখাপড়া ওটা পড়তে থাকতেন, তাহলে কিন্তু তিনি তার জায়গায় থাকতে পারতেন। একটা লাইন পড়ার পরে গভীর ভাব সমাধিতে মগ্ন। শোনাটা অনেক সময় খুব ভালো কাজ, কারণ শোনা আমাদের কল্পনা করতে সাহায্য করে। এবার কৃষ্ণ কিশোরের কথা বলছেন, খুব আচারী, সংস্কারবিহীন। বলছেন কেমন হওয়া দরকার? আচারী হবে, কিন্তু অকারণ সংস্কারবিহীন। আমাদের অর্ধেক সময় চলে যায় ডান হাতে খাবো না বাঁ হাতে খাবো, এইসব ভাবনা চিন্তা করতে করতে। আমাদের এত বেশি সংস্কার। সেই গল্পে আছে, একজন দেখেছিল তার দাদুর শ্রাদ্ধের সময় বাড়ির বেড়ালটা হইচই করছে বলে বাবা তাদের বাড়ির বেড়ালটার পায়ে দড়ি বেঁধে জানলার গড়ালতে রাখিয়ে দিয়েছিল। সেইটা সে দেখেছিল, কিন্তু কেন বেড়ালটার পায়ে দড়ি বেঁধে রেখেছিল সেটা সে জানে না। সে যখন বড় হলো, তার বাবা মারা গেল, সে দেখছে সব আয়োজন হয়ে গেছে, শুধু একটা বিড়াল পাওয়া যাচ্ছে না। সে শ্রাদ্ধ থামিয়ে দিয়ে সারা গ্রাম খুঁজে খুঁজে একটা বিড়াল জোগাড় করে নিয়ে এলো। তারপরে সেই বিড়ালটার পায়ে দড়ি বাঁধলো, তারপর সেই দড়ি বেঁধে গ্রিলের সঙ্গে আটকালো, তবে হলো। এই যে যখন মানুষজন মারা যায়, অশৌচ যখন হয় 13 দিন, তখন আমরা দেখি কি অদ্ভুত অদ্ভুত সব নিয়ম কানুন সব চলতে থাকে, দেখলে খুব মজা লাগে। আমাদের একজন পূজনীয় বৈদ্যনাথ আনন্দজির কাছে গিয়েছিলেন যে এইগুলো পালন করবো, একটু পালন করবো কিনা। মহারাজ খুব রাগ করলেন, বললেন এই যে 11 দিন আমরা মাথায় তেল দিই না, চুল আঁচড়াই না, ভালো কাপড় পরি না, মেঝেতে বসি, কম্বল আসনে শয্যা করি, এই সবটুকুর উদ্দেশ্য হচ্ছে এই, তোমাকে হারিয়ে আমার এত কষ্ট হচ্ছে যে আমি তোমাকে ভুলতে পারছি না। তাই মাথায় চুলে চিরুনি দেওয়া, চুলে তেল দেওয়া, ভালো কাপড় পরা, ভালো খাবার খাওয়া, ভালো বিছানায় বা ভালো আধানে বসা, এগুলোর কথা আমার মনে হচ্ছে না। তোমাকে হারিয়ে আমাদের একটা তীব্র বেদনা আছে।
তিনি বলছেন ওই অনুভবটুকু বাদ দিয়ে আমাদের সবটুকু হয়। আমরা গপ গপ করে হবিষ্যান্ন খাই, আলু ভাতে ঘি 1 চামচ না আরেকটু দাও, হবিষ্যান্নতে একটু ঘি বেশি দিয়ে খেতে হয় খাওয়ার সময়। আর সেই এইটুকু একখানা আসন, তাতে বসা যায় কি যায় না, কিন্তু কোমরে ঝুলছে একটা আসন, খালি পায়ে ঘুরে বেড়াচ্ছি, এরকম কত কায়দামারি। কিন্তু যাকে হারিয়েছি, যাকে হারিয়ে আমার অপূরণীয় ক্ষতি হয়েছে, তার কথা কিন্তু একবারও আমরা ভাবি না। আমরা আচারী হতে গিয়ে অনেক সময় জীবনের দিকটা তাকাই না বলে এই জীবন যে এত মূল্যবান সেটা বুঝতে পারি না। কৃষ্ণ কিশোরের কথা বলছেন, তিনি বৃন্দাবনে গিয়েছিলেন, সেখানে তার জলতৃষ্ণা পেয়েছেন। একজন জল তুলে দিচ্ছিল, সেই যাতে নিচ, তাই তিনি বলছেন আপনি ব্রাহ্মণ, আপনাকে কি করে আমি জল তুলে দেবো? কৃষ্ণ কিশোর বললেন, তুই বল শিব। শিব শব্দের অর্থ হচ্ছে কল্যাণ। 3 বার সে শিব উচ্চারণ করলো, আর সঙ্গে সঙ্গে এই হয়ে গেল পুজো, তিনি তার এতে জল নিয়ে নিলেন। আমাদের এই যে যখন পূজা শুরু হয়, সব জায়গায় তো পাওয়া যায় না গঙ্গা জল, তাই কূপ জল, মানে যে জল পাওয়া গেছে পরিষ্কার জল, সেইটি কোষাকুষিতে নিয়ে পুজো করার আগে তীর্থ আবাহন করতে হয়। গঙ্গে চ যমুনে চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলে অস্মিন সন্নিধিং কুরু, এই মন্ত্রটি আমরা উচ্চারণ করি। এই মন্ত্রের অর্থ কি না, বিভিন্ন নদী যে আছে, গঙ্গে চ যমুনে চৈব, গঙ্গা যমুনা, গোদাবরী নর্মদে সিন্ধু, গোদাবরী নর্মদা এবং সিন্ধু, সব নদীর কাছে আহ্বান করা হয়, তোমাদের নদী যে কারণে পবিত্র, সেই পবিত্রতা, সেই তার তীর্থভাগ এর মধ্যে আসুক। এই যে জলটি আমি ব্যবহার করছি, এটা যেন তোমাদের তীর্থ, এই যে নদীর পবিত্রতার মতো এই জল যেন পবিত্র হয়ে যায়। বিশ্বাস করতে হয় যে ওই যে আছে যেটা, সেইটা দিয়েই সেটা তখন পবিত্র হয়ে গেছে, সেই জল দিয়েই সমস্ত পূজা অর্চনা করতে হয়, তাতে কোনো সমস্যা তৈরি হয় না। কিন্তু এটা বিশ্বাস করতে হয়, অন্তর থেকে বিশ্বাস করতে হয়। আমরা কি করি, খানিকটা কূপের জল দিই, কলে ফ্রেশ জল দিই, তার সঙ্গে 2-4 ফোঁটা গঙ্গার জল, নোংরা গঙ্গার জল মিশিয়ে দিই, তাতে যে জলটা ব্যবহার করি সেটা একেবারেই নোংরা হয়ে যায়। কিন্তু আমরা মনে করি আমরা খুব একবারে দারুণ কাণ্ড কারখানা করেছি। বলছেন, এরেদার ঘাটে একজন সাধু এসেছিল। ঠাকুরের এটা দেখলে আমাদের নারদ মুনির কথা মনে পড়ে। একে লাগাচ্ছেন, তাকে লাগাচ্ছেন, ও সকলের ভিতরে ঝগড়া বাঁধাচ্ছেন। আসলে এই ঝগড়া বাঁধানোর মূলটা হচ্ছে একটা লীলার অভিনয় তৈরি করা। লীলার অভিনয় তৈরি করলে তিনি যে কথাটা বলতে চাইছেন তার এসেন্সটা তৈরি হয়। তিনি গিয়ে বললেন, কৃষ্ণ কিশোর তাকে বললেন, এড়েদাতে একজন সাধু এসেছে। কেন সাধুকে আমরা দেখতে যাব না? তার ত্যাগ, তার তপস্যা, এগুলো আমাদেরকে স্পর্শ করবে। আমার মনে আছে, তপস্যা করতে গিয়ে যখন দেরাদুনে এসে পৌঁছলাম, সেখানে একজন সাধুর গল্প শুনলাম। তিনি নাকি সিদ্ধ পুরুষ, তাকে দেখতে গেলাম। সে একবারে গলি গলি তস্য গলি, আমাদের কিষানপুর আশ্রম থেকে দেরাদুন শহরে এলাম, সেখান থেকে খুঁজে 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 সেই মন্দিরে গিয়ে পৌঁছলাম। শুনলাম তিনি 4টের সময় দর্শন দেন, খুব ছোট্ট একটা ঘর। তার সাধন কি না, তিনি রোজ গীতার শুরু থেকে শেষ অবধি পড়াশোনা করেন। গীতার দর্শন হচ্ছে অদ্ভুত এক জ্যোতি। সাধারণ অবস্থায় বসে আছেন, একটা ওই হলুদ হলুদ রঙের একটা ধুতি পরেছেন, একটা উত্তরীয় পরে আছেন, যেমন হয় সাধুদের, লম্বা দাড়ি, লম্বা চুল, ছোট্ট একটা খাটে বসে আছেন। এত ছোট ঘর যে 3 জনের বেশি সেই ঘরে ঢোকা যাবে না। আর ছোট্ট একটা জায়গায় পাথরের রাধাকৃষ্ণের মূর্তি, রামজি, এরকম কিছু মূর্তি টুর্তি ছিল, ভুলে গেছি সেটা। এত মিষ্টি কথা বলছেন, বাবা এসেছেন, সকলকেই বলছেন কিছু খেয়ে যাবেন, প্রসাদ নিয়ে যাবেন। প্রসাদ কি না, চা প্রসাদ। চা তৈরি হয়েছে, সেইটায় ভগবানের উদ্দেশ্যে নিবেদন করা হয়েছে, সকলকে তাই দেওয়া আছে, চা প্রসাদ আর রাস্ক বিস্কিট, এই হচ্ছে প্রসাদ। আমার খুব মজা লেগেছিল দেখে, কিন্তু মুগ্ধ হয়ে গেছিলাম তার আচরণ, কি অপূর্ব। কেদারে দেখেছিলাম, কেদার নয় বদ্রী বিশালে, সেইখানে দর্শন করেছিলাম একজন সাধুকে। তিনি দর্শনানন্দজি মহারাজ, মোহনানন্দ ব্রহ্মচারী বালানন্দ তীর্থাশ্রমের প্রেসিডেন্ট। দীর্ঘ সময় ধরে আমি বদ্রী দর্শন করে ফিরে আসছি, দেখছি তিনি চলেছেন, পায়ে পা দুটো একদম ফুলে গেছেন, প্রায় 12টা বাজতে 5, 12টা বেজে 5, এইরকমভাবে তিনি ওই ঠান্ডার মধ্যে খালি পায়ে বদ্রীর এক প্রান্ত থেকে সেই পেরিয়ে, নদী পেরিয়ে, নদীর পুল পেরিয়ে বদ্রী বিশালজি মন্দিরে যাচ্ছেন।
যাওয়ার সময় আমি তাকে লক্ষ্য করলাম, কিন্তু তিনি যেহেতু মনে মনে জব করতে করতে যাচ্ছেন তাই তাকে বিরক্ত করি। আমি তো তার কাছেই ছিলাম। পরবর্তীকালে আবার তার কাছে যখন দুপুরবেলা দেখা হলো তখন আমি বললাম যে আপনি এত দেরি করে গেলেন কেন, ভোর ভোরিতে যেতে পারতেন। রাত্রি 3টে থেকে সকাল 8টা অবধি বসে উনি জব করেন, 5 ঘন্টা বসে জব করেন, তাই ওই পাগুলো ফুলে গেছে। তাও ওই একটা ছোট্ট টুলের উপর বসে জব করেন। কেন জব করেন? তার সন্তান নেই, তিনি গুরু, দীক্ষা দেন সকলের কল্যাণের জন্য, নিজের জন্য নয়। বলছেন অন্যদের কল্যাণ। ওনারা জব করে না, তাই আমাকে জব করতে হয়। জপ না করলে মন্ত্রের ভেতরে চৈতন্য শক্তি জাগ্রত হয় না। আমি অবাক বিস্ময় ভাবছি, প্রায় 75-76 বছর তার বয়স। তিনি ওই রকম সকালবেলা 5 ঘন্টা, সন্ধ্যেবেলা 5 ঘন্টা তিনি সকলের জন্য কল্যাণে জপ করছেন। তিনি বলছিলেন তার জীবনের গল্প। 25 বছর তিনি বদ্রিতে আছেন। কীরকম একদিন এত বরফ পড়েছে যে একতলাটা পুরো বরফের তলায় চলে গেছেন। ওই সময় তিনি একমাত্র কয়েকজন মাত্র সাধু ওই বদ্রী বিশালজির ওখানে থাকেন। বলছেন গিয়ে কিছুতেই দরজা খুলতে পারছি না, দোতলার বারান্দায় এসে দাঁড়ালাম। ও দোতলার বারান্দায় এসে দেখছি যে একতলাটা পুরো বরফের তলায় ঢুকে গেছে। তখন আস্তে আস্তে দোতলার বারান্দা থেকে ওই বরফের মধ্যে পড়া মাত্র একেবারে নিচে নেমে এলাম। তারপরে সবেল দিয়ে সেই ঘরের সামনে বরফ সরিয়ে দিয়ে এইভাবে তপস্যা। একজন মানুষ, আমরা তো কত আরাম খুঁজি, একটু ঠান্ডা পড়লে কত কি পরি, শাল পরি, টুপি পরি, মফলার পরি, কত কি পরি। তিনি একেবারে খুব সাধারণভাবে না, একটা এরকম গরমের চাদর আড়াআড়ি করে পরা, এবং ওরা যেহেতু জামা পরেন না তাই ভেতরে আরেকটা সুতির চাদর সেটা গলায় বাঁধা রয়েছে, সেটা গেঞ্জির মতো বাঁধা রয়েছে। 25 বছর ধরে, একদিন দুদিন না, 25 বছর ধরে ভগবানের চিন্তা করছেন ওইখানে বসে। এদের দেখলে যেটা হয়, ভগবানকে পেতে গেলে যে আকুলতা তৈরি হয়, যে আকুলতার প্রয়োজন হয়, সেই আকুলতার সঞ্চার আমাদের শরীরের ভিতরে আসে, আমাদের মনের ভেতরে আসে। আপনাদের শিক্ষানন্দজির গল্প বলেছিলাম, তিনি নিরাকারবাদী ছিলেন, আমাদের সংঘের সন্ন্যাসী ছিলেন, নিরাকারবাদী। তার ঘরে কোথাও কোনো ইয়ে নেই। তিনি বিশ্বাস করতেন ঈশ্বর সর্বভূতে সবার মধ্যে আছেন। তার ঠাকুরের ছবি দেখার প্রয়োজন হতো না, ফুল দেওয়ার দরকার না, ধূপ দেওয়ার কিচ্ছু দেওয়ার দরকার হতো না। সারাদিন তিনি, তখন আমি যখন তাকে দেখেছি তখন তিনি কোনো কাজ করতে পারেন না, তাই সারাদিন তিনি উপনিষদ পড়াশোনা করেন। ক্যান্সারে আক্রান্ত হয়েছেন, একেবারে অন্তিম স্টেজে, তাকে নিয়ে আসা হয়েছে হাসপাতাল থেকে। এতে কোথায় আমরা হলে শুয়ে থাকতাম, তিনি তার চেয়ারে বসে উপনিষদ পড়ছেন। তার চেয়ারটা ভারী সুন্দর ছিল, তার হাতল দুটো লম্বা লম্বা ছিল, আর একটা এরকম কাঠের একটা টুকরো ছিল, তার উপর উপনিষদ রেখে উনি পড়াশোনা করছেন। গ্রন্থগুলো এতবার পড়েছেন যে একবারে সব হলুদ হয়ে গেছে। শিক্ষানন্দজি খুব কষ্ট হচ্ছে দেখে তাকে জিজ্ঞাসা করা হলো, আপনার কিছু খাবেন, কি করলে আপনার কষ্ট কম হয়ে গেছে? 1 কাপ কফি খাওয়াবে? আমরা যখন অন্য কিছুর কথা বলি, তিনি 1 কাপ কফি খেলেন, কফিটা খাওয়া হলো, বাথরুমে গিয়ে মুখ ধুলেন, ঘরে এসে শুয়ে পড়লেন, রামকৃষ্ণ লোক যাত্রা করলেন। এক অদ্ভুত জীবন। এই জীবনের চর্চা, এই জীবনের পড়া, এগুলো আমাদের দরকার। যারা আমরা ভগবানকে খুঁজতে বেরিয়েছি তাদের আমাদের এই বিশ্বাসটা আসা দরকার যে ভগবানকে খুঁজতে গেলে এইরকম আকুলতা, এইরকম ব্যাকুলতা থাকা দরকার। দেখবেন হিমালয়ের পথে পথে গ্রন্থে উমাপ্রসাদ মুখোপাধ্যায় বিভিন্ন সন্ন্যাসীর গল্প করছেন, নানাভাবে নানা সাধকের গল্প বলছেন। এগুলো খুব ইন্সপায়ারিং, ভীষণ রকম ইন্সপায়ারিং। তাহলে বলছেন সেই সন্ন্যাসীকে তিনি দর্শন করতে যাবেন। এর ফলে আমাদের যেটা হয়, এই ভগবানকে দর্শন যারা করেছেন তাদেরকে দেখলে আমাদের মনের ভেতরে এই প্রত্যয়গুলো জাগে। বলছেন কৃষ্ণ কিশোরকে তিনি লাগিয়ে দিলেন কেন? যে হলধারী কি বলেছে, তার কারণ কৃষ্ণ কিশোর যিনি সাধক, তিনি সন্ন্যাসীদের কিভাবে দেখেন সেই অভিমতটা আমাদের জানাটা খুব জরুরি। তিনি বলছেন, কৃষ্ণ কিশোর বলছেন যে ঈশ্বর চিন্তা করে, যে রাম চিন্তা করে, আর সেই জন্য সর্বত্যাগ করেছে, তার দেহ কিনা মাটির খাঁচা, সে জানে না যে ভক্তের দেহ চিন্ময়। খুব ইম্পর্টেন্ট কথা বলছেন। আমরা তো একটা ছোট ঘটি ছাড়তে পারি না, তাই না? আমাদের যদি একটা ভালো টুপি দেওয়া হয়, পুরোনো টুপিটা আমরা ফেলে দিতে পারি না, না থাকুক, ছিঁড়ে গেছে, না থাকুক, রাত্রিবেলা শোয়ার সময় পরবো, এরকম আমাদের মনে হয় না? যে কতদিনের পুরোনো বাসনপত্র, সেইগুলো দেখবেন আপনারা বাড়িতে জমিয়ে রেখেছেন, ফুটো হয়ে গেছে, ছেঁদা হয়ে গেছে, সেটাও ছাড়তে গেলে আপনি ভাবেন যে এটা যদি ওই কাবাডিওয়ালাকে দেওয়া যায় তাহলে ওর বদলে 1-2 বাসন আর একটা নতুন বাসন কেনা হয়ে যাবে।
আমরা কখনো আমাদের কোনো পুরনো জিনিস ফেলে দিতে চাই, তার বদলে একটা নতুন জিনিস আমাদের সবসময় দরকার। কষ্ট খাঁচা, মানুষের খাঁচা হয়, কিন্তু ভগবৎ শরীরের খাঁচা হয় না, সে শরীর চিন্ময়। আমায় বলেছিল, কৃষ্ণ কিশোর ঠাকুরকে বলেছিলেন, পইতে ফেললে কেন? যখন আমার ওই অবস্থা হলো তখন আশ্বিনের ঝড়ের মতো একটা কি এসে কোথায় কি উড়িয়ে লয়ে গেল। আগেকার চিহ্ন কিছুই রইল না, হুঁশ নাই। কাপড় পরে যাচ্ছে তো পইতে থাকবে কেমন করে? আমি বললাম, তখন একবার উন্মাদ হয়, তোমার একবার উন্মাদ হয়, তাহলে তুমি বোঝো। তার হলো, তার নিজের উন্মাদ অবস্থা হলো। তখন সে কেবল ওম ওম বলতো আর একবারে চুপ করে বসে থাকতো। সকলে মাথা গরম হয়েছে বলে কবিরাজকে ডাকে। নাটারগড়ে রামকবিরে যেল। কৃষ্ণ কিশোর বলল, ওগো আমার রোগ আরাম করো, কিন্তু দেখো যেন আমার ওঙ্কারটি আরাম করো না। সকলের হাস্য। একদিন গিয়ে দেখি বসে ভাবছে। জিজ্ঞাসা করলাম, কি হয়েছে? বললে, ট্যাক্সওয়ালা এসেছিল, তাই ভাবছি। বলছে, টাকা না দিলে ঘটিবাটি বেচে লবে। আমি বললাম, কি হবে ভেবে? না হয় ঘটিবাটি লয়ে যাবে। যদি বিধে লয়ে যায়, তোমাকে তো আর লয়ে যেতে পারবে না, তুমি তো গো। নরেন্দ্রাদির হাস্য। কৃষ্ণ কিশোর বলতো, আমি আকাশপথ। অধ্যাত্ম করতো কি না, মাঝে মাঝে তুমি বলে ঠাট্টা করতাম, হেসে বলতাম, তুমি টেক্স তোমাকে তো টানতে পারবে না, এটা হচ্ছে কথা। কৃষ্ণ কিশোরের জীবন দেখুন, সাধকের দুটো দিক আছে এখানে। সাধক যিনি সাধনা করে ইষ্ট দর্শন করেছেন, এই জাগতিক বিষয় তাকে স্পর্শ করতে পারে না, কখনো স্পর্শ করতে পারে না। যার বদনাম হয়েছে তাকে আরো বদনাম থেকে কি তার বদনামটা কমবে না বাড়বে না, তার কিছু হবে। যেমন আমাকে লোকে বলে আমি খুব পাজি, বলে পাজি, আমি তো একদম বদনাম হয়েই আছি, পাজিই বলে, তো তাতে আমার কিছু এসে যায় না। বলে আমি নাকি খুব দুর্মুখ, বলে তাতে কি আছে, আমার তো কিছু এসে যায় না। 10 জন মিলে বলেও সেই দুর্মুখ প্লাস, দুর্মুখ স্কোয়ার, দুর্মুখ কিউব, দুর্মুখ টু দি পাওয়ার 4, দুর্মুখ টু দি পাওয়ার 5 তো হবে না, দুর্মুখই থাকবে। শূন্যের ওপর আপনি যতদিন সেটা তাই থাকবে। কিন্তু যদি আমাদের দ্বৈত সত্তা থাকে, আমরা যদি চেষ্টা করি যে আমি দুর্মুখ, এটা 4 জনে জানবো, কিন্তু পঞ্চম ব্যক্তি না জানে, তখনই আমাদের সমস্যা তৈরি হয়। যখন ঈশ্বরের ওপর সমস্ত নির্ভর করে ফেলেছি, জগৎ আমায় কি বললো, জগৎ আমাকে কিভাবে দেখলো, এইটা তখন আর আমাদের ছুঁয়ে যায় না। এটার জন্য ঈশ্বরের ওপর সম্পূর্ণ নির্ভরতার প্রয়োজন আছে। যখন আমরা ঈশ্বরের ওপর নির্ভর করি, ঈশ্বরের ওপর চাই, তখন কোথা দিয়ে কিভাবে কে আমাদের সাধন পথে সাহায্য করবে, এটা নিয়ে আমরা ভাবি না। কৃষ্ণ কিশোরের এই দুইটি অবস্থা। শ্রীরামকৃষ্ণদেব কেন পইতে ফেলে দিলেন, সেইটা নিয়ে তার একটা প্রশ্ন ছিল। কৃষ্ণ কিশোর শ্রীরামকৃষ্ণ পইতে ফেলে দিলেন, তার কারণ হচ্ছে যে তাঁর আর এই জাগতিক যে এই ব্যাপার, তিনি ব্রাহ্মণ, তিনি বর্ণশ্রেষ্ঠ, এই বোধটা তার উড়ে গেছে। সাধন ভজন করতে করতে তিনি এমন একটা সাগরে ডুবে গেছেন, এগুলো সব ইমেটেরিয়াল হয়ে গেছে, নিষ্প্রয়োজন হয়ে গেছে। এগুলো থাকলো কি গেল কি, এতে তার কিচ্ছু এসে যায় না। কিন্তু ইনি এর দুটো সত্তা আছে। তিনি বাইরে বলতেন আমি আকাশপথ। আকাশপথ মানে আমি এই শরীর নই। আকাশকে উদাহরণ দেওয়া হয় ঈশ্বরের প্রকাশ। আকাশ যেরকম সর্বব্যাপ্ত, সারা জগৎকে আটকে আছে, সমুদ্রকে বলা হয় ঈশ্বরের সঙ্গে তুলনা করা হয়। ওই বেদান্ত অধ্যাত্ম রামায়ণ সে পড়তো, তার থেকে সে শিখেছিল, সে খ মানে হচ্ছে আকাশ। আকাশের অন্য শব্দ হচ্ছে, প্রতিশব্দ হচ্ছে খ। সে নিজেকে বলতো আমি খ। একদিন গিয়ে দেখলেন যে ট্যাক্সওয়ালা এসে খুব ধমকে দিয়ে গেছে, হচ্ছে ট্যাক্স দেয়নি, তাই ঘটি বাটি সব বিক্রি করে দেবে। ব্যাস, সঙ্গে সঙ্গে তার শরীরই ভাবনা এসে গেছে। আর সে ঈশ্বরের ওপর নির্ভর করছে না। ঠাকুর তাকে মজা করে বলছেন, তুমি তো ট্যাক্স তোমাকে টানতে পারবে না। কাকে নিয়ে যাবে? হাড় মাসের শরীরটা নিয়ে যাবে। তোমার ভিতরে যে ঈশ্বরীয় সত্তা, সেটা কিন্তু নিয়ে যেতে পারবে না। উন্মাদ অবস্থায় লোকে ঠিক হক কথা বলতুম, কারুকে মানতুম না, বড়লোক দেখলে ভয় হতো না। যদু মল্লিকের বাড়িতে যতীন্দ্র এসেছিল, আমিও সেখানে ছিলাম। আমি তাকে বললাম কর্তব্য কি, ঈশ্বর চিন্তা করাই কর্তব্য কিনা। যতীন্দ্র বললে, আমরা সংসারী লোক, আমাদের কি আর মুক্তি আছে? রাজা যুধিষ্ঠির নরক দর্শন করেছিলেন, তখন আমার রাগ হলো। বললাম, তুমি কিরকম লোক গা? যুধিষ্ঠিরের কেবল নরক দর্শনই মনে রেখেছ? যুধিষ্ঠিরের সত্য কথা, ক্ষমা, ধৈর্য, বিবেক, বৈরাগ, ঈশ্বরে ভক্তি, এসব কিছু মনে হয় না? আর কত কি বলতে যাচ্ছিলাম, হৃদয়ে আমার মুখ চেপে ধরল।
যতীন্দ্র একটু পরে আমার একটু কাজ আছে বলে চলে গেল। অনেক দিন বাদে কাপ্তেনের সঙ্গে সৌরেন্দ্র ঠাকুরের বাড়ি গেছিলাম। তাকে দেখে বললাম, তোমাকে রাজা টাজা বলতে পারবো না, কেননা সেটা মিথ্যা কথা হবে। আমার সঙ্গে খানিকটা কথা কইলে, তারপর দেখলাম সাহেবটাই আনাগোনা করছে, রজগুনি লোক, নানা কাজ লোক যায়। যতীন্দ্রকে খবর পাঠানো হলো, সে বলে পাঠালে আমার গলায় বেদনা হয়েছে। এটা হচ্ছে কথা। ঈশ্বরীয় মানুষ কিরকম হয়, ঈশ্বরের যারা ভগবান চিন্তা করছে তাদের আর কি মানুষের জীবনে কর্তব্য কি? ঈশ্বর চিন্তা করা, সব কাজের মাঝখানে ভগবানকে চিন্তা করা। একটা সময় দেখবেন আপনার সব কাজ শেষ হয়ে গেছে, চাকরি থেকে রিটায়ার্ড হয়েছেন, সংসারে বাজারের ব্যাগটা ছেলে নিয়ে নিয়েছেন, সংসারে আপনার যেটুকু পেনশন বেনিফিট পাচ্ছেন সেটা যথেষ্ট নয়, ফলে ছেলের ওপর নির্ভর করে থাকতে হচ্ছে। আপনার কথা কেউ শুনছেন না, আপনি একবারে ইমেটেরিয়াল হয়ে গেছেন। অথচ যেহেতু সব কিছুর মধ্যে আছেন, আপনার নিজের কোনো জগৎ নেই। শ্রীরামকৃষ্ণদেব বলছেন, এক হাতে ঈশ্বরকে ধরো, আর এক হাতে কর্ম করো। কেন বলছেন? না, ভগবানকে ধরার অভ্যাসটা তৈরি করতে হবে। যখন দুই হাত খালি হবে তখন দু হাত দিয়ে ভগবানকে ধরতে হবে। এই দু হাত দিয়ে আমরা ভগবানকে ধরতে পারি না বলে আমাদের এত কষ্ট হয়, কারণ এটা অভ্যাস করিনি তো, কোনোদিন অভ্যাস করিনি। সবসময় ভেবেছি আমার খেঁদা, আমার পচা, আমি যদি বিকেলবেলা না থাকি কে তাকে টিফিন তৈরি করে দেবে? আপনার খেঁদা পচা এখন বাইরের দোকানে গিয়ে খেয়ে চলে আসে, সে একবারও ভাবে না আপনি কি খাবেন, এটা সে চিন্তাই করে না, কারণ তার চিন্তার বাইরে। আমরা একটা সময় সংসারে আবর্জনার মতো হয়ে যাই। এই আবর্জনা যদি না হতে চান, তার নিজের ভেতরে যে নিজের অন্তর্নিহিত যে ভ্যালু, সেটাকে চিনবার চেষ্টা করুন, এবং সেটাকে যত আপনি এনরিচ করতে পারবেন, জগৎ আপনাকে ছুঁড়ে ফেলে দিক, তাতে কিচ্ছু এসে যায় না। একজন ডাক্তারবাবুকে চিনতাম, ঋষিকেশ চক্রবর্তী, নিউরোসার্জন ছিলেন তিনি, এবং পরবর্তীকালে আরও পড়াশোনা করেছিলেন, যক্ষা নিয়ে পড়াশোনা করেছিলেন, বিদেশে ইন্ডিয়ান মিশনে গিয়েছিলেন। একটা সময় তার মনে হলো যে তাঁর যে আধুনিক চিন্তা, এটা গ্রহণ করার মতো শক্তি এদের আসেনি। কি করবেন তিনি আর কারুর কাছে আর এই নকরি চাকরি বাকরি করতে গেলেন না, রিটায়ার করে চলে এলেন। তার সেই এই ব্লকে একটা জায়গা জমি পেলেন লটারিতে, ছোট্ট বাড়ি করলেন, আর তার সব বাড়ি জুড়ে এসে গাছ তৈরি করলেন। সারাদিন তিনি গাছ নিয়ে লেগে থাকেন। আমি তখন ছাত্র, তার কাছে যেতাম, তিনি দেখাতেন এই ফুলে, এই গাছে ফুল হয়েছে, ওই গাছে ফুল হয়েছে। আমি এখনো তার বাড়িতে যাই, কলকাতায় গেলে এখনো তার বাড়িতে যাই। তিনি মারা গেছেন, কিন্তু তার গাছগুলো বেঁচে আছে। আমি সেইগুলো দেখার চেষ্টা করি। যখন তার স্ত্রী ওদের সঙ্গে দেখা করতে যাই, সবাই, তার ছেলেমেয়েরা বিদেশে চলে গেছে, দেশে আর কেউ নেই, তিনি সম্পূর্ণ একাকী থাকেন। আমি কলকাতায় গেলে মাঝে মাঝে তার সঙ্গে দেখা করে আসি, আর দেখি সেই রেখে যাওয়া জিনিস সেইগুলো আছে। একটা অমর জীবন যাপন করবেন, মৃত্যু যাকে এসে ছেদ না করে দিতে পারে। দেখুন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কত বছর আগে ছিলেন, জন্মের 200 বছর পালন করা হয়ে গেছে, কিন্তু এখনো যখন লেখাপড়া আমরা শিখতে যাই, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে আমাদের প্রয়োজন হয়। তাই এমন একটা জীবন অতিবাহিত করুন যেটা একটা 60 বছর বা 100 বছরের লাইফ স্প্যানে না শেষ হয়ে যায়। এমন একটা জীবন, এমন একটা ঈশ্বর কেন্দ্রিক জীবন যাপন করুন, যাতে আপনি চলে যাবেন কিন্তু আপনার সেই কীর্তি গাথা সেটা থেকে যাবে। এমন একটা উজ্জ্বল জীবন যাপন করতে হয়, সেটা আমাদের থাকে। তাই বলছেন যে, আর এটা করতে গেলে কি হয়, নিজের জীবনের ভেতরে একটা পজিটিভনেস আশা করতে হয়। এই যে একে বলছেন না, ঈশ্বর চিন্তা আমাদের কর্তব্য কিনা, যতীন্দ্র বললেন আমরা সংসারী লোক, ঈশ্বর চিন্তা করব কি করে? এবার আমি তো ঈশ্বর চিন্তা করতে পারি না, খেঁদা করে না, বোচা করে না, পচা করে না, এইটা আমরা বলতে থাকি। ও তো করে না, সেও তো করে না, আমি করি না, সেটা ইম্পর্টেন্ট নয়, ও তো করে না। এখন তো ফেসবুক হচ্ছে জ্ঞান পুস্তিকা, তাই কোনোদিন পোস্ট দিলে কেউ লেখে, আহা জগৎটা যদি এরকম হতো, সবাই যদি এরকম হতো। একবারও বলি না আমরা যদি এরকম হতাম। আমরা চাই সবাই অনুশাসন পালন করে থাকুক, শুধু আমাকে বাদ দিয়ে, কারণ আমার মতো পবিত্র মানুষ এই জগৎ সংসারে আর কেউ নেই, এইটা আমরা ভাবি। আমাকে যে বদল করতে হয়, বদল করতে গেলে একটা ইতিবাচক দৃষ্টিভঙ্গি রাখতে হয়। তিনি বলছেন, তুমি তো ভারী লোক, বলছেন তুমি কিরকম লোক গা? যুধিষ্ঠিরের কেবল নরক দর্শনে দেখলে, যুধিষ্ঠিরের সত্য কথা, ক্ষমা, ধৈর্য, বিবেক, বৈরাগ্য, ঈশ্বরের ভক্তি, এসব কিছুই মনে হয় না? মানুষের জীবনের যে পজিটিভনেস, এটা যত আমরা দেখতে থাকবো,
তত এগুলো আমাদের মনের ভেতরে আসবে, তত এটা আমাদের ক্যারেক্টারে আসবে। এবং যখনই সত্য কথা বলা হয় তখনই সেই লোক এড়িয়ে যায়, পালিয়ে যায়। আমাদের দেখলেও লোকেরা এরকম পালিয়ে যায়, বললে না লোকটা ভালো নয়, খুব দুর্মুখ, এটা বলে, আমি এটা সহ্য করে নিয়েছি। এটা হচ্ছে কথা। কাপ্তেনের সঙ্গে যখন তিনি সৌরেন্দ্র ঠাকুরের বাড়িতে গেলেন, তাকে বলছেন তোমাকে বাবু রাজা টাজা বলতে পারবো না, কারণ রাজা একমাত্র ঈশ্বর, আর কেউ জগৎ সংসারে রাজা নয়। তারপরে এইখানেই আমাদের যতীন্দ্র এসেছিল, তাকেও খবর দেয়া হলো। সে বলল আমার গলায় ব্যথা, কারণ আমরা সত্যকে সব সময় ফেস করতে ভয় পাই। ভগবান হলেন, ঈশ্বর হলেন সত্য স্বরূপ। আমরা জীবনের সত্যকে যত আমরা নিজেদের ভেতর গ্রহণ করতে পারবো, তত আমাদের জীবন সুন্দর হবে, তত আমাদের জীবন আনন্দময় হবে, তত আমাদের জীবন ভালো হবে। শ্রী ভগবানের কৃপায় আজ আমরা এখানেই শেষ করব। আপনাদের সঙ্গে আবার দেখা হবে এই মাসের আগামী সপ্তাহে 25শে ডিসেম্বর, ক্রিসমাসের দিন। আগামী সপ্তাহ হচ্ছে 25শে ডিসেম্বর, সেদিন ক্রিসমাস। সেদিনকে আপনারা কেক খাবেন, বেড়াতে টেড়াতে যাবেন। যারা এমনি থাকবেন তারা আমাদের সঙ্গে কথামৃতে ভগবানের কথা আলোচনায় আমরা মত্ত হব। ওম নিরঞ্জনম নিত্যম অনন্তরূপম ভক্তানুকম্পাধৃতবিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিত্যম তং রামকৃষ্ণं শিরসা নমামি। ओम शांति शांति शांति। हरि ओम तत्सत्। श्री रामकृष्णार्पणमस्तु।